বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। আমরা তাদের নতুন কৌশল বুঝে ফেলেছি। গালিবাফ বলেন, তারা মনে করেছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত, কিন্তু ইরান এখন আমেরিকার এ ধরনের কৌশল এবং চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে রয়েছে। এবারে জানাবো সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘোষণা দিল গোষ্ঠীটি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে ইউক্রেনের ওডেসা বন্দরে জাহাজে হামলা, 4 ভারতীয় নাবিক নিহত। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য বোঝাই করা একটি কার্গো জাহাজ ছেড়ে যাওয়ার সময় হামলায় 4 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। জানাবো দক্ষিণ লেবাননের শহর থেকে এখনও পিছু হটেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং লেবানন সেনাবাহিনীর পুনরায় নিয়ন্ত্রণের খবর নিয়ে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সোমবার লেবানিজ সেনাবাহিনীর অপহৃত ও নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারের দাবি করলেও তা অস্বীকার করেছে লেবাননের ফ্রাউন শহরের মেয়র হাসান বজ্জি। এবারে থাকছে দিল্লিতে বিক্ষোভকারীদের বর্ণনায় উঠে এলো নিরাপত্তা বাহিনীর বর্বরতা। এ যেন আর এক জুলাই বিপ্লব। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদের দিকে অগ্রসর হবার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স টিয়ার গ্যাস লাঠিচার্জ করে। এই সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কুয়েত, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। সোমবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এ হামলা মোকাবেলার কথা নিশ্চিত করেছে কুয়েতি সামরিক বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান, গালিবাফ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। আমরা এখন তাদের কৌশল বুঝে ফেলেছি। খবর আল জাজিরার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমেরিকানরা প্রতিনিয়ত এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে, আবার দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়। তিনি আরও বলেন, তারা মনে করেছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত, কিন্তু ইরান এখন আমেরিকার এই ধরনের কৌশল এবং চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে পৌঁছে গেছে। গালিবাফের মতে শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডে শান্তির প্রমাণ থাকতে হবে, দাবির সঙ্গে কাজের মিল থাকতে হবে, পরস্পর বিরোধী হওয়া চলবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময় উত্তেজনা অব্যাহত রয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা নিয়ে আলোচনা হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এ পরিস্থিতিতে গালিবাফের মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা দিল গোষ্ঠীটি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক সামুদ্রিক অবরোধ কার্যকর করা হয়েছে। সারি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অব্যাহত অবরোধ অগ্রহণযোগ্য এবং এটি আর মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে। এই প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে। হুতিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা সৌদি আরবের অবস্থা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যে কোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি ইয়েমেনের জনগণের প্রতি সাধারণ সমাবেশ ও অস্ত্র ধারণের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সহায়তা করতে হবে।
ইউক্রেনের ওডেসা বন্দরে জাহাজে হামলা, 4 ভারতীয় নাবিক নিহত। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য বোঝাই একটি কার্গো জাহাজ ছেড়ে যাবার সময় হামলায় 4 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গিনি-বাসাউরের পতাকাবাহী কার্গো জাহাজ এমবি গোল্ডেন লিও 19 জুলাই সন্ধ্যায় হামলার শিকার হয়। জাহাজটিতে মোট 17 জন নাবিক ছিলেন, যার মধ্যে 5 জন ছিল ভারতীয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী হামলায় 4 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কৃষ্ণ সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির পর ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনাগুলোর মধ্যে একটি অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত বলছে, বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সমুদ্রপথে অবাধ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং সমুদ্রপথে অবাধ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দক্ষিণ লেবাননের শহর থেকে এখনও পিছু হটেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং লেবানন সেনাবাহিনীর পুনরায় নিয়ন্ত্রণের খবর নিয়ে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সোমবার লেবানিজ সেনাবাহিনীর অপহৃত ও নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারের দাবি করলেও তা অস্বীকার করেছে লেবাননের ফ্রাউন শহরের মেয়র হাসান বাজ্জি। মেয়র হাসান বাজ্জি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, লেবানিজ সেনাবাহিনীর আওতায় আল গারবিয়া শহরে এখনও মোতায়েন শুরু করতে পারেনি, কারণ ইসরায়েলি বাহিনী শহরটির বহির্বিভাগ বা সীমানা এলাকা থেকে এখনও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়নি। তিনি আরও বলেন, এগুলো স্রেফ মুখের কথা। ফ্রাউন শহরে নতুন অগ্রগতি বা বাস্তব পরিবর্তন হয়নি, পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। অবশ্য আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসরায়েল কর্তৃক দখলকৃত দক্ষিণ লেবাননের শহরগুলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পাইলটজন কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে। দিল্লিতে বিক্ষোভকারীদের বর্ণনায় উঠে এলো নিরাপত্তা বাহিনীর বর্বরতা। এ যেন আরেক জুলাই বিপ্লব। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদের দিকে অগ্রসর হবার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে সংসদ স্ট্রিট, কনট প্লেস এবং বিশেষ করে প্যাটেল চৌক ও মেট্রো স্টেশন এলাকায় সবচেয়ে বেশি তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী একাধিক টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে কিছু বিক্ষোভকারী কাঁচ এবং প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। হিট নিউজে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী ও সমর্থক কনট প্লেস থেকে জনপথ হয়ে সংসদ মার্গের দিকে পদযাত্রা শুরু করে। তবে সংসদ মার্গের প্রবেশমুখের আগে থেকেই ব্যারিকেড সরিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ। শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দাবি, তাদের দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা রাবিনের বাম হাত ভেঙে গেছে। এছাড়া আরও কয়েকজন কর্মী ঘাড়, পিঠ এবং হাত ও পায়ে গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির অভিযোগ, এক শিক্ষার্থীর কাঁধ নড়ে মারাত্মক জখম হয়েছে। নারী বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। টিয়ার গ্যাসে আক্রান্ত এক বিক্ষোভকারী বলেন, সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। চারদিকে ব্যারিকেড থাকায় নিরাপদে সরে যাবার পথও ছিল না। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করলেও পুলিশ সহযোগিতা না করে তাদের উপর লাঠিচার্জ করে। পরে তারা নিজেদের রক্ষার রাস্তার পাশে থাকা যানবাহনের আড়ালে আশ্রয় নেন।